হ্যাঁ বন্ধুরা, আবারও একটি নতুন টেক নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ টেক নিউজ আছে ও তার জন্য আপনাকে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। গুগল একটি বড়সড় আপডেট নিয়ে আসতে চলেছে, বিশেষ করে গুগল মেসেজ যে অ্যাপ্লিকেশন, সেখানে আমরা এতদিন পর্যন্ত যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউজ করতাম, তো সেখানে কি হয়, আমরা যে বন্ধু বা অন্য কাউকে যখন মেসেজ পাঠাই, সেখানে কিন্তু যদি ভুলভাল টাইপ হয়ে থাকে সেটা কিন্তু পুনরায় আমরা এডিট করে ঠিকঠাক করে পাঠাতে পারি। ঠিক তেমনই কিন্তু গুগল যে মেসেজ অ্যাপ্লিকেশন, সেখানে আমরা যে মেসেজ পাঠানোর পরে যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে, সেটা কিন্তু পুনরায় আমরা আবারও এডিট করে সেটাকে পাঠাতে পারবো। তো যাই হোক, এই ফিচার্সটা আমাকে খুব সুন্দর লেগেছে। আপনাকে কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে কিন্তু জানাবেন। অ্যান্ড্রয়েড 14 অলরেডি লঞ্চ হয়ে গেছে। যারা প্রিমিয়াম কোয়ালিটির ফোন ইউজ করেন তাদের ফোনে কিন্তু আস্তে আস্তে আপডেট আসছে। আপডেট করার পরে কিন্তু তারা অ্যান্ড্রয়েড 14 ইউজ করতে পারছেন। দুটো ফিচার্স অ্যাড হচ্ছে, তার মধ্যে প্রথম যে ফিচার সেটা কিন্তু রিপেয়ার মোড। তো আপনাকে একটু খুলে বলি, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমরা যে ফোনগুলো ব্যবহার করি তার মধ্যে যখন খারাপ হয়ে যায় সেটা কিন্তু আমরা সার্ভিস সেন্টারে পাঠাই, আর সার্ভিস সেন্টারে পাঠানোর পরে আমাদেরকে কিন্তু যে ফোনের পাসওয়ার্ড সেটা কিন্তু তাদেরকে দিতে হয়। তো আমাদের ফোনে যে গুরুত্বপূর্ণ কিছু যে ইনফরমেশন থাকে বা গুরুত্বপূর্ণ যে ফাইল থাকে, সেগুলো কিন্তু তারা চাইলে অ্যাক্সেস করতে পারবে সে পাসওয়ার্ড পাওয়ার পরে। তো সেই জায়গাতে কিন্তু তারা আপডেট নিয়ে আসতে চলেছে। সেখানে কি বলা হচ্ছে, আপনাদের এখানে যে রিপেয়ার মোড দেওয়া থাকবে, সেটা যখন আপনি অন করে তাদেরকে ফোনটি দেবেন, সেক্ষেত্রে আপনার ফোনটা যখন কেনার সময় যে ফোনটাকে অন করেন, তখন যে আপনার একদম ফ্রেশ ফোন থাকে, তেমনই কিন্তু সেই ফোনটাকে আপনি যখন রিপেয়ার মোড অন করে দেবেন, তখন কিন্তু তারা সেইভাবে কিন্তু তারা দেখতে পাবে আপনার যে পার্সোনাল যে ডাটাগুলো থাকে, সেগুলো কিন্তু কোনো রকমভাবে তারা কিন্তু ইউজ করতে পারবে না। দ্বিতীয় যে ফিচার্সটি অ্যাড হচ্ছে, অলরেডি কিন্তু এই ফিচার্সটা আমরা স্যামসাং বা মোটোরোলা বা আইফোনে কিন্তু দেখেছি। স্যামসাংয়ের যে সিকিউর ফোল্ডার নামে একটি অ্যাপস আছে, সেখানে আমরা কিন্তু যে অ্যাপসগুলো সেগুলো কিন্তু অ্যাড করে রাখতে পারি, এমনকি ডকুমেন্টসগুলো কিন্তু সেখানে আমরা অ্যাড করে রাখতে পারি। সেক্ষেত্রে কি হয়, আমরা যে পাসওয়ার্ড দিয়ে রাখি, সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু সেই সব যে ডাটাগুলো ইউজ করতে পারি। ঠিক এমনই কিন্তু অ্যান্ড্রয়েড 14এও নতুন ফিচার্স অ্যাড করতে চলেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুটো ফিচার্স অ্যাড হচ্ছে, সেই দুটো কিন্তু আপনার সিকিউরিটির দিকে কিন্তু বেশি নজর দেওয়া হয়েছে। আর এই দুটি ফিচার্স প্রথমত কিন্তু আমরা গুগল পিক্সেলের ফোনে কিন্তু দেখতে পাবো। তো পরবর্তীতে আস্তে আস্তে আমরা অন্যান্য কোম্পানির ফোনে যখন অ্যান্ড্রয়েড 14-এ যেসব আপডেটগুলো আসবে, সেখানে কিন্তু পরবর্তীতে দেওয়া হবে, আর সেগুলোতে পরে কিন্তু তারা ইউজ করতে পারবে। টেকনোর ফোন মানে আমরা জানি অল্প দামের ফোন বা বাজেট সেন্ট্রিক ফোন। আর এই যে তাদের ট্যাগলাইন, এটাকে সরানোর জন্য কিন্তু তারা কিছু নতুন ফিচার্স অ্যাড করতে চলেছে, সেটা ক্যামেরাতে। আর এটা ক্যামেরাতে মানে যে সফটওয়্যারের মাধ্যমে তাদের ক্যামেরাকে ইমপ্রুভ করবে এমন কিন্তু নয়, তারা একদম হার্ডওয়্যার লেভেল থেকে তাদের ক্যামেরাকে ইমপ্রুভ করতে চাইছে। এমনকি এও বলা হচ্ছে যে তারা যে ফিচার্সগুলো অ্যাড করছে, এটা কিন্তু এখন পর্যন্ত অন্যান্য কোনো কোম্পানির ফোনে কিন্তু ইউজ করা হয়নি। তো যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারছি পরবর্তীতে যে টেকনো কোম্পানির ফোন লঞ্চ হবে, সেখানে কিন্তু ক্যামেরাতে কিছু না কিছু কিন্তু ইমপ্রুভ থাকবেই। তো যাই হোক, টেকনো তাদের ক্যামেরাতে কতটা ইমপ্রুভ করে এটা কিন্তু দেখার বিষয়। তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অল প্রেস করে নেবেন। অলরেডি আমাদের ইন্ডিয়াতে iQOO 12 ফোনটি কিন্তু লঞ্চ হয়ে গেছে। স্ন্যাপড্রাগনের একদম টপ লেভেলের প্রসেসর দিয়ে ফোনটিকে লঞ্চ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3। আমি কিন্তু এর প্রাইসটা দেখে একদম চমকে গেছি। এর যা স্পেসিফিকেশন, সেক্ষেত্রে আমি মনে মনে ভেবেছিলাম আমাদের দেশে প্রায় 60 থেকে 65,000 রুপির মধ্যে হয়তো বা লঞ্চ হবে, কিন্তু তা হয়নি। 53,000 রুপির মধ্যে কিন্তু লঞ্চ করা হয়েছে। আর যদি আপনি কার্ডে ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস লাগাতে পারেন, সেক্ষেত্রে 50,000 রুপির মধ্যে কিন্তু আপনারা কিনতে পারবেন। আর বাংলাদেশে এখন আপাতত অনেকটা বেশি দাম রাখা হয়েছে। তো আমি বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন। আমাদের ইন্ডিয়াতে যখন এই ফোনটি একদম অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশের দামটা কিন্তু অনেকটা কমে যাবে। তো যাই হোক, আপনারা আপাতত এখন কিছুদিন ওয়েট করুন, আপনার কম দামে কিন্তু এই ফোনটিকে কিনতে পারবেন। তবে আমার যদি ব্যক্তিগত মতামত বলি এই ফোনটির ব্যাপারে, সেক্ষেত্রে আমার ডিজাইনটা কিন্তু অতটা ভালো লাগেনি। আইকিউর অন্যান্য আরও ফোন আছে, সেখানে কিন্তু ডিজাইনটা আরও বেশি ভালো আমাকে মনে হয়েছে। এখানে বক্সি ডিজাইন রাখা হয়েছে। তো যাই হোক, ডিজাইনটা একটু আমাকে কেমন কেমন মনে হয়েছে। যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে নিচে কমেন্টে লিখে কিন্তু জানাবেন। অবশেষে রিয়েলমি 12 সিরিজের ফোনগুলোকে নিয়ে আমাদের যে জল্পনা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু শেষ হতে চলেছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারছি এর ফোনগুলির প্রাইস কেমন হতে পারে। রিয়েলমি 12 যে ফোনটি, সেটা কিন্তু 20,000 রুপির নিচে, এবং রিয়েলমি 12 প্রো যে ফোনটি, সেটা 25,000 রুপির নিচে, এবং রিয়েলমি 12 প্রো প্লাস যে ফোনটি, সেটা কিন্তু 30,000 রুপির মধ্যে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হবে এমনই কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও রিয়েলমি 12 প্রো ফোনটিতে 32 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর থাকছে, এবং রিয়েলমি 12 প্রো প্লাস যে ফোনটি, সেখানে কিন্তু আমরা 64 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দেখতে পাবো। আর এই তিনটি ফোনই কিন্তু BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে কিন্তু আনলিস্টেড হয়ে গেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি সামনে জানুয়ারি মাসের শেষ নাগাদ আমরা তিনটি ফোনই আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো। তবে রিয়েলমি 12 যে ফোনটি, সেটা যদি আমাদের ইন্ডিয়াতে 20,000 রুপির মধ্যে লঞ্চ হয়, সেক্ষেত্রে আমি বলবো দামটা একটু বেশি রাখা হয়েছে। এবং রিয়েলমি 12 প্রো ফোনটিতে যে টেলিফটো সেন্সর থাকছে, সেটা কিন্তু আমরা অলরেডি ইন্ডিয়ান মার্কেটে Oppo Reno 10 ফোনে দেখেছি। আর Oppo Reno 10 ফোনে কিন্তু
ক্যামেরার দিক দিয়ে কিন্তু খুব ভালোই পারফরমেন্স করেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রিয়েলমি 12 প্রো ফোনটিও কিন্তু ক্যামেরার দিক দিয়ে ঠিকঠাকই পারফরমেন্স করবে। তো যাই হোক, এইরকম টেক নিউজ সবার আগে পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি অল প্রেস করে রাখতে পারেন। তো আজকের ভিডিও আমরা এখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন।